সকালের মক্তব বাঙালি মুসলিম সংস্কৃতির অংশ। একসময় ফজরের পর গ্রামের ছেলেমেয়েরা দল বেঁধে কোরআন ও সিপারা নিয়ে মক্তবে ছুটে যেত। বিভিন্ন বাড়ি থেকে শোনা যেত মধুময় কোরআন তিলাওয়াত। ছোট বড় সবাই মিলে মসজিদে কোরআন সহ দিনের মৌলিক বিষয়গুলোর শিক্ষা অর্জন করত। কিন্তু আওয়ামী সরকারের গত 15 বছরের শাসনামলে অনেকটাই হারিয়ে গেছে বাঙালির মুসলিম সংস্কৃতির এই অংশ। ফ্যাসিস্ট শাসন থেকে রক্তের বিনিময়ে মুক্ত হয়েছে বাংলাদেশ। আওয়ামী লীগ এই দেশ থেকে বাঙালি মুসলিম সংস্কৃতি মুছে ফেলতে চেয়েছিল, ঘরে ঘরে পৌঁছে দিতে চেয়েছিল ভারতীয় হিন্দুত্ববাদী সংস্কৃতি। বাংলাদেশের কোনো টিভি চ্যানেল ভারতে দেখানো হয় না, অথচ সে দেশের সংস্কৃতি প্রতিটি ঘরে পৌঁছে দিতে অনুমোদন দেওয়া হয়েছে জি টিভি ও স্টার জলসার মতো চ্যানেলগুলো। আওয়ামী লীগ শুধু এতটুকু করেই ক্ষান্ত হয়নি, কোথাও কোরআন শিক্ষার দরস হলে সেটা দমনেও সিদ্ধহস্ত ছিল তারা। গত 10 মার্চ পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে ঢাবির বটতলায় কোরআন তিলাওয়াত অনুষ্ঠানের আয়োজন করে আরবি সাহিত্য সংসদ। আয়োজনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের কেন শাস্তি দেওয়া হবে না তার জবাব চেয়ে গত 13 মার্চ আরবি বিভাগের চেয়ারম্যানকে চিঠি দিয়েছিলেন কলা অনুষদের সদ্য সাবেক ডিন অধ্যাপক ডক্টর আব্দুল বাসির। কেউ নামাজ আদায় করলে, ধর্মীয় অনুশাসন মেনে চললে বা ভারত বিরোধী মনোভাব করলেই দেওয়া হতো জঙ্গি ট্যাগ, নেওয়া হতো রিমান্ডে, বাধা দেওয়া হতো ধর্মীয় মাহফিলেও। এমনকি আওয়ামী দুঃশাসনে সবচেয়ে বেশি নির্যাতনার নিপীড়নের শিকার হয়েছে আলেম সমাজ। 24-এর গণ অভ্যুত্থানে দেশ মুক্ত হয়েছে। এ দেশে থাকবে না কোনো বৈষম্য। হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। তবে সবাই ভারতীয় আধিপত্যবাদী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ। নতুন এই বাংলাদেশে হবে বাঙালি মুসলিম সংস্কৃতি চর্চার ক্ষেত্র। সকালের মক্তবগুলো আবার চালু হবে, শিশুরা মক্তবে যাবে, ছোট বড় সবাই মিলে কোরআন শিখবে। প্রত্যেক ঘর থেকে সকালে ভেসে আসবে কোরআনের মধুর সুর। মক্তবের গুরুত্ব নিয়ে কথা বলেছেন নুরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশের পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন। তিনি বলেন, কোরআনের তিলাওয়াত, দোয়া দুরুদ আর মাসালা আমরা সকালের মক্তব থেকেই শিখেছি। মসজিদের বারান্দা আর জুমা ঘরের উঠানেই কালিমার উঁচু আওয়াজ শিখেছি। সুরে সুরে শিখেছি দোয়া দুরুদ আর কালিমায়ে শাহাদাত। ইসমাইল বেলায়েত হুসাইন আরও বলেন, শিশু কিশোরদের পদভারে মুখরিত করে তোলা প্রয়োজন সকালের মক্তবগুলো। শিশু কিশোরদের মন কাদামাটির মতো নরম, কাদামাটিতে সব আঁকা যায়। আমাদের সন্তানদের মনের শৈশবে আল্লাহ তাআলা ও রাসূলের নাম এঁকে দিতে হবে। যত্ন নিতে মক্তবখানা চালু করা জরুরি। মারিয়াম মিম, দৈনিক সংগ্রাম।